হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে আমগুলো দেখছেন, এই সব আমগুলো এখন আমি আচার করব। তেলে ডুবিয়ে আচার যাকে বলে। আচারটা সম্পূর্ণ তেলে ডুবানো থাকবে। তো এই আচারটা করব, আপনারা প্লিজ সাথে থাকবেন, আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা। এই যে দেখো বন্ধুরা, আমি সব আমগুলার খোসা ছাড়িয়ে নিয়েছি, হালকা খোসা রেখেছি। সব আমগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে রসুন থেতলে নিয়েছি, পাঁচফোড়ন আর শুকনো মরিচ। এই আচারে একটু রসুন যত বেশি দেওয়া যাবে তত আচারটা খেতে ভালো লাগবে। আর শুকনো মরিচ আর পাঁচফোড়ন আমি ভেজে গুঁড়ো করে তারপরে তেলের মধ্যে ছিটিয়ে দেব। সব প্রসেসিংগুলো তোমরা দেখতে থাকো, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। পাঁচফোড়ন আর শুকনো মরিচ ভেজে নেব। এটা এখন অনবরত নাড়তে হবে। তেলের মধ্যে আমটা সেদ্ধ হয়ে যাবে। তেলের মধ্যে হবে নাড়াটা খুব রিস্ক, তেল ছিটকে গায়ে এসে পড়তে পারে, তো সাবধানে নাড়াচাড়া করতে হবে। এটা তেলেরই আচার, মানে এই আমের আচারের তেলটাই বেশি খেতে ভালো লাগে, সে কারণে তেলের পরিমাণ একটু বেশি দিতে হয়। আমাদের এলাকাতে এটাকে বলে তেলের ঝোল আচার। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন আর ভিডিওটা দেখবেন কিন্তু অবশ্যই। যারা এই ঝোলের আচারটা আপনার খিচুড়ির সাথে খেতে অনেক ভালো লাগে এই তেলটা। এই যে পাঁচফোড়ন আর চিলি ফ্লেক্স ভেজে নিয়েছিলাম, এগুলো গুঁড়ো করে আমি এগুলো দিয়ে দিব। আমার আচারের লাস্ট ফিনিশিং সেদ্ধ হয়ে গেছে অলরেডি। মাশাআল্লাহ, নিজের হাতে বানানো আচার।